নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো দেখুন আমি রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি, একটু সেজেগুজে নিয়েছি। তো আজকে হচ্ছে এখানে পৌষ সংক্রান্তি পালন করে। তো আমার বাড়িতে ছোট যে বাবু রয়েছে, তো এখানে একটু লুট করা হয়। তো একটু পূজা কি ধরনের রয়েছে সেটা করা হয়, তো আমিও সেটা করে থাকি। তো এই যে দেখুন বাবুকে তৈরি করে দিয়েছি, নতুন জামা কাপড় পরিয়ে, নতুন জুতো পরিয়ে ওকে রেডি করে দিয়েছি। তো এখন আমরা অন্য এক জায়গায় মানে সেই পৌষ সংক্রান্তি যে করে সেটা দেখতে যাব। তারপরে লোকজনকে ডেকে এনে আমার বাড়িতে করাবো। তো ওর বাবাকে বললাম যে একটু ভিডিও করে দিতে, ছবি তুলে দিতে। তো এই যে দেখুন পুরো রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেড়াতে যাব। তো এই যে ঘর থেকে বেরিয়ে গেছি। সামনে ওখানে একটা বাচ্চা দাঁড়িয়ে ছিল, তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম যাবে নাকি। তো ও বলছে না আমি পরে যাব। তো আমি বলছিলাম ঠিক আছে তাহলে আমরাই চলে যাচ্ছি। বলছি বাবুরে, বলছি যে বাবাকে একটু বাই বাই করে দাও। তো ও আর করছে না। তো যাই হোক, তো এই যে দেখুন আমরা চলে যাচ্ছি। ছবি টবি কিছু তুলেছি বাবুর সঙ্গে, তো একটু সাজুগুজু করেছি, একটু ছবি তো তুলতেই হবে। তো যাই হোক, তা একটু ছবি তুলে এই যে চলে যাচ্ছি হেঁটে হেঁটে বাড়িতে। তাহলে চলুন তখন ওখানে যেয়ে কথা বলি। তো এই যে দেখুন ওইখানে মহিলারা রয়েছে, আর এখানে মাঝখানে ওই একটা বাচ্চাকে মানে ছোট একটা বাচ্চা, ওকে কোলে নিয়ে কেউ একজন বসবে। তো দেখুন কিভাবে ওরা করছে। তো আমি সেম ভাবে আমি বাড়িতে যেও করব। তো দেখুন বাচ্চাটাকে কোলে নিয়ে ওর পিসি বসেছে। তো এই বেড়া ওকে ওকে একটু পুজো পাতি যাই হোক একটু করা হবে। ওকে একটু হলদি কুমকুম বলে, তো ওটা লাগিয়ে ওর করবে। দেখুন কত সুন্দরভাবে এখানকার লোকেরা করে এসব। তো এই যে এখানে বাটিতে দুধ দিচ্ছে, তো এটা দুধ বাটি বলে, দুধদানি বলে। তো এটা মানে প্রথমবার যে সময় বাচ্চার এই লুট করা হয় তখন এটা করা হয়। তো আমার বাবুরও করা হয়েছিল 1 বছর আগে, প্রায় ও যে সময় 2-3 মাসের ছিল ঠিক সেই সময় করা হয়েছিল দুধদানি। তো এখন এই যে দেখুন সেম ভাবে এই যে ছোট্ট মেয়েটার, ছোট্ট বাবুটার ওইটারও দুধদানি করছে। তো ওকে প্রথমে একটু প্রদীপ দিয়ে আরতি করে নিল, তারপরে একটু হলদি কুমকুম লাগিয়ে নিয়েছে। এবারে ওর মানে মহিলারা হাত পাতবে, 5 জন হাতের উপর যে দুধের বাটিগুলো দেয়। আর ওই যে দেখুন ওইদিকে বাবু বসে রয়েছে একটা মহিলার কোলে, ও নিয়ে নিয়েছে। তো এই যে দেখুন 5 জন মহিলার হাতে সেই দুধের বাটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর ছোট বাবুটা কাঁদছে, আর ছোট সেজন্য কিছু বোঝে না, সেজন্য কান্নাকাটি করছিল। তো এবারে ওকে ওর যে মাথার উপরে যে ফুল রয়েছে, চকলেট রয়েছে, ওগুলো ওটা ওর মাথার উপর থেকে ছড়িয়ে দেবে। আর যে আশেপাশে যে বাচ্চা মহিলারা রয়েছে, তো ওরা ওই চকলেট গুলো উঠিয়ে নেবে। তো এটাকেই বলে হচ্ছে লুট, যে লুট করে নিচ্ছে এটাই বলে। তো এই যে দেখুন কি সুন্দরভাবে ওই বাচ্চাটার মাথার উপরে দিচ্ছে। হ্যাঁ ওইটা যে দেখুন মাথায় লাগছে, ওর ছোট বাচ্চা, ওরা বুঝতেও পারছে না যে ছোট বাচ্চা মাথায় লেগে যাবে। তো যাই হোক, তো ওইভাবে ওরকম ওরকম করতে হয়। তো দেখুন ওরা করে নিচ্ছে কি সুন্দর। তো সেম ভাবে আমিও বাড়িতে এসে করব, আমরা এখানকার নই তো অতটা জানি না। তো যাই হোক, তো এদের দেখা দেখি করতে হবে। তো এবারে দেখুন এদেরকে বান দিচ্ছে, এদের সরি তিল গুড় দিচ্ছে একজন বাড়িতে করে। তিল প্রথমে একটু রোস্ট করে নিয়ে তারপরে দেয়, আর ওদেরকে বান দিয়েও দিচ্ছে। তো এই যে দেখুন আমি বাড়িতে চলে এসেছি ওইসব করে। তো এবার আমি এই যে দেখুন গম, গাজর,
মানে 5 রকমের সবজি নিতে হয়, মটরশুঁটি আর তারপরে সিম, তারপর আখ, আর অল্প 2-4টে বড়ই নিতে হয়। তো যাই হোক, তো বড়ই অতটা ছিল না, বড় বড়টা ছিল, তো আমি কয়েকটা বড়ই আবার ওই লুটের যে মানে চকলেটের বাটিতে ওর ভিতর রেখে দিয়েছি, আর 2-4টে ছিল ওরই ভিতর। তো এবারে আমি যে গম টম সবজিগুলো একটু মিক্স করে নিচ্ছি। আর এদিকে ওই যে মহিলাদের দেওয়ার জন্য আমি একটা প্রদীপের মতো প্রদীপদানির মতো নিয়েছি, আর ধূপকাঠির দানি নিয়েছি। তো ওদেরকে ওই দেব। এবার অনেকে অনেক কিছু দেয়, কেউ শ্যাম্পু দেয়, কেউ ডাব্বা দেয়, বাটি দেয়, মানে যার যা ইচ্ছে মতো দেয়, দুধের চাটনিও দেয়। তো এই যে প্রদীপটাও ধরিয়ে নিয়েছি, ফুল নিয়েছি, আর এদিকে তিলগুড় নিয়েছি, বড়ই, চকলেট, 5 রকমের চকলেটও নিয়েছি, আর ওই পাশে হলদি কুমকুমের একটা দানি কিনেছিলাম, সেটাও রয়েছে। তো এবার আমি বাবুর আরতি করব। তো এই যে দেখুন বাবুর আরতিটা শুরু করেছে। তো ওকে প্রথমে অক্ষত লাগাই নিয়েছি। তো চাল আর কুমকুম জলের ভিতর একটু মিক্স করে এটাকে অক্ষত বলে, যাই অক্ষত, হ্যাঁ অক্ষতই বলে। তো এবার ওকে একটু আরতি করে নিচ্ছি। তো ওরা বলছিল তারটা 5 বার ঘুরিয়ে নিতে। তো দেখুন আমি 5 বারই ঘোরাচ্ছি। আর এরপরে বলেছিল যে একটু তিল গুড় খাইয়ে দিতে, তো আমি তিল গুড়টা ওকে দিয়ে দিয়েছি। ও বসতে চাচ্ছিল না বলে আমি বললাম যে বড় একটা লোক, ওকে নিয়ে বসো। তো ওই যে ওর একটা ছেলে ওকে নিয়ে বসেছিল। তো বলছিল মাথায় ফুলও দিয়ে দিতে। আমি বলছি ঠিক আছে, তাহলে ফুল দিয়ে দিলাম। তো যা এবার আমি ওই যে বাবুর মাথায় বড়ই আর যে চকলেট ছিল সেইগুলো ঢেলে দিচ্ছি। ওর বাবাকে বলছি ছবি তুলতে, দেখো ভালো করে তোলো। এবার ওরা বলছে যেন বড়ইটা আবার ওর মাথায় না পড়ে, বড় বড়ই তো, সেজন্য ওর মাথায় লাগলে ব্যথা পাবে। তো যাই হোক, আমি একটু সাবধানেই দিচ্ছি। যে ওরা বড়ই ধরছে, দেখুন কি সুন্দর ভাবে। তো আমি আবার ওই বাচ্চাদেরকে আবার ওদেরকে 3 জনকে 3-4টে দিয়ে দিলাম, যে সবার ভাগে পড়ুক। আর দেখুন বাচ্চাদের জন্য চকলেট রয়েছে, মহিলারাই খেয়ে নিচ্ছে। বলছে কি কি, আমি বলছি বাচ্চাদের জন্যই তো, এখন বড়রা কিসের জন্য তো খেতে হয়। বলছে ছোট বাচ্চারাই খেলে হয়ে যায়, তারপরেও মহিলারা, এখানকার মহিলারা খাওয়ার জন্য ই করে। যাই হোক, তো এবারে যে দেখুন কি করছি, সবাইকে আমি হলদি আর কুমকুমটা লাগিয়ে দিচ্ছি। আর একটা বাচ্চাকে বলেছি যে তুমি তিল গুড়টা দিয়ে দাও। তো তিল গুড়টা দিয়ে দিচ্ছি, আর আমি এদিকে হলদি কুমকুমটা লাগিয়ে নিচ্ছি সবাইকে। তো হলদি কুমকুম লাগানো হয়ে গেছে সবাইকে। তো এবার আমি বানটা দিয়ে দিচ্ছি। তো এইখানকার লোকেরা একটা কবিতার মতন বলে। তো আমি অতটাও জানি না, তো আমার একটা আমি মুখস্থ করেছি, তো আমি একটাই বলি, আর ওদেরকে বলতে বলি যে দেখুন ওরা বলছে আর মজা করছে। এটাও একটা রেওয়াজ হচ্ছে এখানকার, একটা রীতি। তো সেটা বলার মানে এটা একটা কবিতার মতো, ছড়ার মতন বলে নিজের হাজবেন্ডের নাম বলতে হয়। তো এই যে দেখুন একজনকে ধরেছি আমি। আসলে জিনিসটা দেব তো অত সহজে দেয় না এখানে। তো স্বামীদের নাম বলতে হয়, তারপরে এটা দেয়। যে দেখুন এরা হাসাহাসি মজা করতেছে অনেক। দেখুন কত কত সুন্দরভাবে হাসি মজা করতেছে। তো এই অনুষ্ঠানটা একটু হাসি মজাই থাকে। তো 5-6 দিন ধরে এই অনুষ্ঠানটা হয়। তো প্রথম দিনকে যাদের বাড়িতে ছোট বাচ্চা 5-6 মানে সাল মানে বছরের নিচে ছোট বাচ্চারা, তাদের বাড়িতেই প্রথম দিনকে এই লুটের অনুষ্ঠানটা হয়। আর যারা একটু বড় হয়ে গেছে, যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা নেই, তারা যে কোনো সময় করতে পারে এই 5-6 দিনের মধ্যে। দেখুন কত সুন্দরভাবে লোকেরা এই যে নিজের হাজবেন্ডের নাম বলে ছড়াটা করে।
এখানকার রেওয়াজই ঠিক ততটাই। তো এদের সব কিছু মিটমাট করে সবাই চলে যাচ্ছে। এবার আমিও বলছি যাও তোমরা যাও, পরে এসে নে। আর বাবুকে নিয়েও এই মহিলাটা চলে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন অন্য একজনের বাড়িতে যাব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করে দেবেন, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে গুড বাই, সুস্থ থাকবেন।